আমাদের মধ্যে আমাদের কারা আছে আজকে আমরা দেখে নিব যে কাদের মধ্যে জাহান্নামী মানুষের লক্ষণ আছে। যে এই লক্ষণগুলো যদি থাকে মনে করবেন ও আপনি জাহান্নামী। মানে আর কারো সম্পর্কে তো আপনি জানেন না, যদি মনে করেন এই ধরনের কোনো গুণ আপনার ভিতরে আছে তাহলে মনে করবেন এটা জাহান্নামীদের লক্ষণ আপনার ভিতরে চলে এসেছে। কথাগুলো কি বুঝতেছেন? আমি এখন বলতে চাচ্ছি যে জাহান্নামীদের লক্ষণ কি কি, কোন লক্ষণ দেখলে আপনি মনে করবেন ও লোকটা জাহান্নামী। জানার দরকার আছে? কথা বলেন নাই? এটা বুঝলেই বুঝবেন জাহান্নাম। এক নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন লোক যদি দেখো, এই ধরনের লক্ষণ যদি দেখো, এই লোকটাকে তোমরা মনে করবো জাহান্নামী। জাহান্নামী মানুষের লক্ষণ হবে ওইটা। এক নাম্বার, নবীজি বলেছেন, যারা বেশি বেশি অন্যায়ভাবে মানুষকে দোষারোপ করে, দোষ দেয়, খামাকা শুধু শুধু মানুষের উপরে দোষ দেয়, অপবাদ দেয়। যেই ব্যক্তি মিথ্যা কারো নামে অপবাদ দিবে, ওই লোকটার লক্ষণ হচ্ছে জাহান্নামী। এখন আপনি দেখেন, আপনি কাউকে কখনো মিথ্যা অপবাদ দিয়েছেন কিনা? যদি দিয়ে থাকেন, এই লক্ষণ জাহান্নামীদের লক্ষণ, আপনার মধ্যে জাহান্নামীদের লক্ষণ আছে। সুতরাং যেই লোকটা মিথ্যা কারো সম্পর্কে অপবাদ দেয়, সে কি? দুই নাম্বার, নবীজি বললেন ওই লোকটার লক্ষণ হচ্ছে জাহান্নামী, যে বেশি বেশি মানুষকে অন্যায়ভাবে অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়। এই লোকটা কি? এই লক্ষণটা কিসের? যার মধ্যে অভিশাপ দেওয়ার গুণ আছে, তার লক্ষণ কি? এখানে কেউ আছেন যে অভিশাপ দেন? না, এখানে দিব কেমনে? সবই তো ফেরেশতা। অভিশাপ দেন? আপনি তো অভিশাপ দেন আপনার বাচ্চাকে, ছেলেকে বলবেন এখন ঘর থেকে বাইরে হইয়া যা, আর একবারে টাকের চাক্কার নিচে পড়ে যাইস। বলে না এমন বাপ? এই যে ঘর থেকে বাইরে হইছিস, আর যেন আল্লাহ আমাকে তোর চেহারাটা না দেখায়। এ কথা কি বাপ বলে? মা বলেন? আপনি মা বাপ হইছেন তো কি হইছেন? আপনার লক্ষণ জাহান্নামীর। আপনার লক্ষণ জাহান্নামীর। এরপরে যিনি মানুষকে বেশি বেশি করে অভিসম্পাত করেন, তিরস্কার করেন, এ কি জানে, আমি তো সব জানি, ও আর কি বুঝে, মানে বুঝবেন আপনি জাহান্নামী। আরে হাদিসের কথা বলছি, বানানো না। যেই লোকটা বদদুয়া করবে সেও জাহান্নামী। যেই লোকটা নিজেকে কি করবে, মানুষকে কি করে, তিরস্কার। তিরস্কার তো বুঝেন, ও রিক্সা চালকের ছেলে হয়ে গেছে কেন ম্যাজিস্ট্রেট, আর যাই হোক আমি তো আমি। আপনি যত বড় পরহেজগার হন, আপনি জাহান্নামী। এমন লোক আছেনি? বংশের বড়াই করে আছে না নাই? আছে। আপনি রিক্সাওয়ালাকে বলছেন, এই মিয়া রিক্সা চালাও না কেন, টানো না কেন? আপনি রিক্সা ড্রাইভারকে বলতেছেন টানো না কেন? চাচা আঙ্কেল মানুষ বলতেছে, তুমি আমাকে চিনো? আমি কে? চিনো? আমি তো অমুক অফিসার। তুমি অমুক অফিসার হয়েছো তো কি হয়েছে? ভাব। তো জাহান্নামীদের লক্ষণ। নাউজুবিল্লাহ বলেন। এগুলা কি কারো ভিতরে আছে? কথা বলছেন না কেন? আমি কি বলবো যার ভিতরে আছে একটু হাত উঠান, যার ভিতরে নাই একটু হাত উঠান। সবাই দিকে হাত উঠাই দিছে। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমিন। মাথায় রাখবেন, এগুলো ভয়ের কথা বলছি, ভয়ের কথা, হাদিসের কথা। হাদিস কোনটা? তিরমিজি শরীফ 977 নম্বর হাদিসে এই কথাগুলো রসুল বলেছেন, জাহান্নামীদের লক্ষণ। এরপরে রসুল বলছেন যে কথায় কথায় অশ্লীল কথা বলে। কথায় কথায় কি বলে? অশ্লীল কথা বলে যেই যুবক, সে হচ্ছে জাহান্নামী। কারণ অশ্লীল কথা বলার মতো যুবক নাই। দুই বন্ধু এক জায়গায় হইলে যত অশ্লীল কথা আছে সব আছে, ঠিক কিনা? বুঝলেন কেমনে? এগুলো বাদ দিয়ে দেন, এটা জাহান্নামীদের লক্ষণ। অশ্লীল কথা বলা কার লক্ষণ? হাইসেন না, মনে রাখেন কথাগুলো, দিলে বসাইয়া দেন। যারা অশ্লীল কথা বলে ওরা জাহান্নামী। আর মুমিনের লক্ষণ হচ্ছে, মুমিন হবেন সরল, মুমিন হবে ভদ্র, তাকে পিটাইলে হাসে। সুবহানাল্লাহ বলবেন না? দিল খোলা মানুষ,
গালি দিয়েছেন, এরপরে বলছেন ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মুমিন। আমার বন্ধুগণ, এরপরে হচ্ছে জাহান্নামীদের লক্ষণ হচ্ছে যারা দুশ্চরিত্র হয়। দুশ্চরিত্র যদি কারো মধ্যে থাকে, দুশ্চরিত্রের স্বভাব, উনি জাহান্নামী। উনি কি? আওয়াজ করে বলেন, জাহান্নামী। এই কথা আবু দাউদ শরীফের হাদিস 4790 নম্বর হাদিস। জাহান্নামীদের আরেকটা লক্ষণ হচ্ছে কারো সঙ্গে কথা বললে রূঢ় স্বভাবের কথা বলে, একটা ভাবই আলাদা থাকে, রূঢ়, রাগ, ওর কপালে সবসময় রাগ থাকে। রাগ কিসের আলামত? রাসূল কারোর সঙ্গে রাগ করেছেন? কারোর সঙ্গে চুপ রাঙ্গিয়ে কথা বলেছেন? হ্যাঁ। রাসূলের সাহাবীর এই কাজ করেছেন? তাহলে যারা রূঢ় মিজাজের হয়, কঠিন রুক্ষ স্বভাবের হয়, এটা কিসের? যাদের হৃদয় হয় কঠিন, গলে না, পায়ে ধরে রাখছে, মাফ করে দেন, কয় না দিতাম না, ভাই আমি তো মাফ চাইলাম, তোর বাপরে নিয়ে মাফ নাই। জাহান্নামীদের লক্ষণ। আল্লাহ বলছেন কি রে, তোর হয়তো 5 টাকা নিচে তুই মাফ করতে চাচ্ছিস না, আর আমার গোলাম যদি 1000 বছর পৃথিবীতে থেকে আমার নাফরমানি করে 1 সেকেন্ডে মাফ চায়, আমি আল্লাহ এত দয়ালু, মাফ করে দেই, মাফ করে দিই, আমি মাফ করে দিই, তুই পারলি না। এজন্যে কঠিন হৃদয়ের যারা, এটা কার লক্ষণ? এরপরে যারা অহংকারী। অহংকারী তো নাই বাংলাদেশে, নাই। একটু যদি বডি ভালো হয়, আমার চিনিছে, আমি এই তো ভাব, টাকা পয়সা যদি থাকে আরো ভাব, দামি একটা গাড়ি থাকলে তো আরো ভাব, ঠিক আছে না? এগুলো কিসের আলামত? জাহান্নামের আলামত। এগুলো হারাম কাজ। সংক্ষেপ করে বলে দিচ্ছি, মনে রাখবার জন্য বলছি, এই ধরনের কোন জিনিস যদি কারো ভিতরে থাকে, এটা জাহান্নামের লক্ষণ। এরপরে যারা বদমিজাজি হয়। বদমিজাজি তো বুঝেন না? এটা বুঝাইতে পারবো না। বদমেজাজ তো বুঝেন, কারোর সঙ্গে কথা বললে তার মেজাজ কোনোদিন ঠিক থাকে না, সবসময় বদমেজাজি। এমন লোক কি বন্ধু বান্ধবী পাওয়া যায়? জাহান্নামী। মুসলিম শরীফের হাদিস 7079 নম্বর হাদিস, বুখারী শরীফ 6071 নম্বর হাদিস, 4918 নম্বর হাদিস, মুসলিম শরীফ 7081 নম্বর হাদিস, বুখারী শরীফ 6657 নম্বর হাদিস। যারা এই ধরনের ব্যবহার করেন তারা কি জান্নাতে যাবে না কোথায়? এগুলো জাহান্নামীদের লক্ষণ। কিয়ামতে জান্নাত জাহান্নামের একবার বিতর্ক হবে, জান্নাত এবং জাহান্নামের একবার বিতর্ক হবে। তখন জাহান্নাম জান্নাতকে বলবে, তুই আমাকে চিনিস? কে বলবে? জাহান্নাম জান্নাতকে বলবে, আমাকে চিনিস? আমি কে? বলে তুই কে? আমার ভিতরে তেমন লোক আছে, আমার ভিতরে আছে এই সমাজের প্রভাবশালী নেতা। সে প্রভাবশালী নেতার অহংকার করবে। সুতরাং যারা সমাজে বলে আমাকে চিনিস, আমি অমুক নেতার গড়ের নাতির গড়ের দুলাবাইয়ের গড়ের শালা, আছে না? এটা হচ্ছে জাহান্নামের কাজ। জাহান্নামের সেম কতটাই বলবে। জান্নাতকে বলবে, আমাকে চিনিস? আমার ভিতরে যারা আছে তারা প্রভাবশালী, তারা দাম্ভিক। কারণ আল্লাহ বলছেন, আমি জাহান্নামকে ভরবই শুধু প্রভাবশালী এবং দাম্ভিকদের কারণে। যারা প্রভাব পাওয়ার পরে, যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে আমার ইসলাম কোরআন সুন্নাহকে পায়ের নিচে ফেলে স্বৈরাচারকে, স্বৈর জিনিসকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের জায়গা আল্লাহ বলছেন জাহান্নাম। কোথায় বলেছেন? জাহান্নামে বলেছেন। একথা বুখারী শরীফের হাদিস 8850 নম্বর হাদিস, মুসলিম শরীফ 7065 এবং 67 নম্বর হাদিস। মনে থাকবে যে কথাগুলা? জাহান্নামীদের লক্ষণ হচ্ছে আরেকটা, যারা রাত্রবেলা টাকা নিয়ে সকালবেলা দিনের বেলা বিচার করে ন্যায়কে অন্যায় বানায়। যারা রাত্রবেলা টাকা নিয়ে দিনের বেলা বিচার করে অথবা রাত্রে বেলা বিচার করে সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, এদের লক্ষণ কি? উনি যদি হাজী সাহেব হয়, কথা বলছেন না কেন? উনি মসজিদের খতিব হয়, মসজিদের সভাপতি হয়, মাদ্রাসার প্রিন্সিপালও হয়, কোথায় যাবেন?
জাহান্নামীদের আরেকটা লক্ষণ হচ্ছে যারা চুগলখড়ি করে। চুগলখড়ি বুঝেন তো? না, এটা মনে বুঝাতে পারবো না। চুগলখড়ি মানে কি? লাগাইয়া দেয়, এর কথা এর কাছে, ওর কথা ওর কাছে, মানে নিজের মনে যা আসে তা দুইজন নিজে লাগাইয়া দেয়। এমন লোকের অভাব বাংলাদেশে মনে একবারে কম। মানে তার কাজই হচ্ছে দুইজন দিয়ে লাগাইয়া দেওয়া। এই কাজ যদি কারোর মধ্যে থাকে যে দুইজনকে দিয়ে মাইর লাগানোই আপনার কাজ, তাহলে আপনি কি কথা বলছেন না কেন? আপনি কি জাহান্নামী? আছে এমন স্বভাবের লোক মসজিদে? কেউ আছেন? আছেন। আপনি জানলেন কেমনে আছেন? আল্লাহ আমাদেরকে মাফ করুক। আরে ভাই, তওবা কবুল হবে না চুগলখোর যারা, তওবা কবুল হবে না। আবার বলছে চুগলখোর যারা, তওবা কবুল হবে না, কারণ চুগলখোর পরের হক নষ্ট করে। আপনি যে দুইজনকে মাইল লাগিয়ে দিলেন মিথ্যা কথা বললে, আপনি জাহান্নামী। এরপরে দুনিয়ার জমিনে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে অন্যায়ভাবে, দেখবেন বিয়ে করার পরে এখন মারে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, এখন তার বউ, শ্বশুর শাশুড়ি সব কিছু। শাশুড়িরে গিয়া আম্মা আপনি ভালো আছেন? আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? কথা বলছেন না কেন? আপনি জাহান্নামী। আপনি কি? ছোট ভাইকে দেখতে পারে না, ছোট ভাইকে ভালো লাগে না, এখন তো শালাইরই ভালো লাগে। আছে না? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এরপরে ওই লোকটা জাহান্নামী যার কাছ থেকে প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না। এমন লোকের অভাব আছে? প্রতিবেশী হুজুর কয়ে গানের সাউন্ড একটু বাড়াইয়া দেয়, হুজুরের কানে যেন যায়, এই বিল্ডিং সাইডে যেন ভাগে। আছে না লোক? জাহান্নামী। এই কাজগুলো যারা করবেন, মুসলিম শরীফের হাদিস 6415 নম্বর হাদিস, আপনার এই কাজ করবেন না। এবং যারা প্রতিবেশীর হক নষ্ট করে, নিরাপদ থাকে না প্রতিবেশী, এমন অন্যায় করেন, জাহান্নামী। এটাও মুসলিম শরীফের হাদিস 76 নম্বর হাদিস। এই কাজগুলো করা যাবে না। যারা জাহান্নামী হবে এমন 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। জাহান্নামীদের লক্ষণ যে দুনিয়ার ভিতরে আছে এমন 3 শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন। এর মধ্যে একজন হচ্ছেন ওই বৃদ্ধ জেনাকারী, ওই বৃদ্ধা জেনাকারিনী। বৃদ্ধ বয়সে যিনি জেনা করে, কি বয়সে? বুড়া বয়সে স্বভাব যায় না, এমন লোক আছে? কথা বলছেন না কেন? উনি জাহান্নামী। আল্লাহ ওই লোকের সঙ্গে কথা বলবেন না। এমন মহিলা আছে বৃদ্ধা বয়সেও জেনা করে, আছে না নাই? আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, ও জাহান্নামী। 2 নম্বর হচ্ছে মিথ্যাবাদী বাদশা। মিথ্যা কথা বলে, সমাজে গুম হচ্ছে, খুন হচ্ছে, কয় আইন শৃঙ্খলা ভালো আছে। এটা দুনিয়া শুনেন নাই কোনোদিন? মিথ্যাবাদী শাসক পাবলিককে মিথ্যা বোঝায়, দেশের আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, সব ঠিক আছে। নাউজুবিল্লাহ বললেন না? কোথায় যাবে? এগুলা দুনিয়ার ভিতরে কেউ আসেনি? কথা বলছেন না কেন? আচ্ছা, আছে? আচ্ছা আমার বন্ধুগণ, 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন 3 নাম্বার অহংকারী দরিদ্র ব্যক্তি। দরিদ্র ব্যক্তি কিন্তু অহংকার দেখায়। আল্লাহ কিয়ামতের দিন তার সঙ্গে কথা বলবেন না। দরিদ্র ব্যক্তি নামাজ পড়ে কিন্তু অহংকারী, সে কই যাবে? সবাই কথা বলেন না কেন? জাহান্নাম। 3 ব্যক্তির সঙ্গে নবীজিও কিয়ামতের দিন কথা বলবেন না। এতক্ষণ কথা বলছেন না কে? আল্লাহ। 3 ব্যক্তির সঙ্গে রাসূলও কথা বলবেন না। এর মধ্যে একজন বাচাল। বাচাল তো বুঝেন, কম কথা বলে, যে সব জায়গায় একটু লবণ দেয়, বুঝুক না বুঝুক তার একটা কথা আছে এই জায়গায়, আছে না নাই? আচ্ছা, রাসূল তার সঙ্গে কথা বলবেন না। 2 নম্বর ওই ব্যক্তির সঙ্গে কথা বলবেন না যে নির্লজ্জ, বেহায়া। নবীজি তার সঙ্গে কথা বলবেন না এবং অহংকারীর সঙ্গে রাসূল কথা বলবেন না। এই লোকগুলো জাহান্নামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি কিয়ামতের দিন সবথেকে নিকৃষ্ট, দরিদ্র,
যার ব্যবহারের কারণে বন্ধুরা তাকে পরিত্যাগ করে, যার দুর্ব্যবহারের কারণে, যার অন্যায়ের কারণে বন্ধুরা বন্ধুত্ব করেছে, তার কাছ থেকে সরে গেছে, বাবা ওর সাথে চলে লাভ নাই। যদি তার এমন দুর্ব্যবহার থাকে, অন্যায় কোনো আচরণ থেকে থাকে, নবীজি বলছেন সে জাহান্নামী, ওর সঙ্গে কথা বলা যাবে না। কোনো বন্ধু যদি বন্ধুর সঙ্গে চলতে না চায় তার দুর্ব্যবহারের কারণে, তার অন্যায়ের কারণে, সে জান্নাতি? কথা বলছেন না কেন? কে বলছেন? সবাই বলেন। রাসূল পাক বলেছেন কিয়ামতের দিন সে সবথেকে বেশি নিকৃষ্ট। এই কথাগুলো আমার রাসূলের। মুসলিম শরীফের হাদিস ৬৪৯০ নম্বর হাদিস, বুখারী শরীফ ৬০৩২ নম্বর হাদিস, আবু দাউদ শরীফ ৪৭৯১ নম্বর হাদিস। যদি বন্ধুর সঙ্গে বন্ধুর বন্ধুত্ব নষ্ট হয় তার দুর্ব্যবহারের কারণে, এই দুর্ব্যবহারকারী বন্ধু কোথায় যাবে? এমন আসেননি কেউ? এখানে কেউ আসেননি এমন কেউ? অভাব নাই, আল্লাহ আমাদেরকে বাঁচাক। সাহাবায়ে কেরামকে একদিন রাসূল পাক বলছেন তোমরা অভাবীকে চিনো? অভাবী, গরিব লোক। সাহাবায়ে কেরাম বললেন চিনবো না কেন, যার টাকা পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, এই তো সব থেকে বড় অভাবী। আমার নবীজি বললেন না, সব থেকে বড় অভাবী ওই ব্যক্তি যে কিয়ামতের দিনে নামাজ নিয়ে হাজির হবে, হাজার হাজার রাকাত নামাজ, কোটি কোটি রাকাত নামাজ নিয়ে হাজির হবে, শত শত মাসের রোজা নিয়ে হাজির হবে, কোটি কোটি টাকার যাকাত নিয়ে হাজির হবে, 10, 15, 20 বার হজ করেছে, দানশীল মসজিদ মাদ্রাসা দিয়েছে, এমন অনেক ব্যক্তি নামাজি, হাজি, যাকাত দেনেওয়ালা, রোজাদার কিয়ামতের দিন হাজির হবে সব কিছু নিয়ে, কিন্তু সে মিথ্যা কথা বলতো, গীবত করতো। এমন নামাজি যিনি নামাজ পড়ে গীবত করেন, এমন দানশীল যিনি দান করে খোটা দেন, যারা এমন কিছু নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, কিন্তু তাদের বিপরীতে দেখা যাবে সে চুগলখোর, সে জিনাকারী, সে হত্যাকারী, সে খোটা দানকারী, সে গীবতকারী। এমন কিছু নিয়ে যদি কোনো ব্যক্তি হাজির হয়, তার মতো গরিব কিয়ামতের দিন আর হতে পারে না। কারণ তার নামাজ তাকে জান্নাতি নিবে না, তার রোজা তাকে জান্নাতি নিবে না, তার যাকাত তাকে জান্নাতে নিবে না, তার হজ তাকে জান্নাতে নিতে পারবে না। কারণ সে গীবত করেছিল, যার গীবত করেছিল তার হক আদায় করা লাগবে, যার চুগলখড়ি করেছিল তার হক আদায় করা লাগবে, মিথ্যা সাক্ষী দিয়েছিল তার হক আদায় করা লাগবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছিল তার হক আদায় করা লাগবে, কিছু দান করে কাউকে ছোট করে খোটা দিয়েছিল, হক আদায় করা লাগবে। সুতরাং বাইরে আপনি নামাজ পড়েন, আমার আপত্তি নাই, কিন্তু খোটা দিয়েন না। আপনি নামাজ পড়েন, আপত্তি নাই, কিন্তু গীবত করবেন না। আপনি নামাজ পড়েন, আপত্তি নাই, কিন্তু চুগলখড়ি করবেন না। এত কিছু করে যদি নামাজ পড়েন, কিয়ামতের দিন গিয়ে দেখবেন আপনি নামাজই ঠিকই, কিন্তু আপনার নামাজ নাই, কাগজের মধ্যে লেখা আছে শুধু গুনাহ আর গুনাহ। এই গুনাহ থেকে যদি বাঁচতে হয় কোন পথে চলা লাগবে? দুনিয়ার জমিনে বাঁচা অবস্থায় যদি তওবা করেন, আল্লাহ বলছেন গোলাম তুই জানিস না তোর প্রতি আমি কত দয়ালু, মাফ চাইবে আমি আল্লাহ তোকে মাফ করে দেব। আমার বন্ধুগণ, গোলাম যখন একটা নেকির কাজ করে, ছোট্ট একটা নেকির কাজ করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ফেরেশতারা আমার গোলাম যখন কোনো ভালো কাজ করার নিয়ত করে, তার নামে আমলনামায় একটা ভালো কাজের পূর্ণাঙ্গ সওয়াব লিখে দাও। কাজটা করে নাই, শুধুমাত্র নিয়ত করেছে ভালো কাজ করবে, সওয়াবটা লিখে দাও। আর আমার গোলাম যখন এই ভালো কাজটা পূর্ণাঙ্গ করে ফেলবে, তখন তার আমলনামায় 10টা ভালো কাজের সওয়াব দিয়ে দাও। আর সে যদি ভালো কাজগুলা ধারাবাহিক করে যায়, তার নামটা জাহান্নামীদের খাতা দফতর থেকে কেটে দিয়া জান্নাতীদের দফতরে লিখে দাও। পক্ষান্তরে আমার কোন গোলাম যখন গুনাহ করবার নিয়ত করে, আমার গোলামের জন্য কোনো গুনাহ লিখবা না। যখন সে গুনাহ করে ফেলে, শুধুমাত্র কেবলমাত্র একটা গুনাহ লিখবা। আমার গোলাম যখন তওবা করবে, তখন তার গুনাহটা শুধু মুছে দিবে তা না, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দাও। সুতরাং এখনো সুযোগ আছে, আছেনি? মাফ চাওয়ার সুযোগ আছে তো?
এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াতের ভিতরে বললেন, মূসা আলাইহিস সালামের জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহর কাছ থেকে বিধানের আশা করলো, এরপরে বিধানগুলো মানলো না। ওগো পয়গম্বর, আমি আপনাকে বিধান দিয়েছি আপনার উম্মতের জন্য, তারাও যদি এই বিধানগুলা না মানে, বনি ইসরায়েলকে যেইভাবে ধ্বংস করেছিলাম আমি তাদেরকে ধ্বংস করব। আমার বন্ধুগণ, আজকালকে উলামায়ে কেরামকে, হুজুরদেরকেও গালি দেওয়া হয় যে মাদ্রাসায় এক দুইটা ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়। মাদ্রাসার ভিতরেও যদি দর্শন হয়ে যায়, এগুলা নিয়ে কিছু বামপন্থী আছে লেগে যায়, বলে ধর্ম পারে না। মনে রাখবেন, বাংলাদেশে যদি ধর্মীয় আইন দিয়ে বিচার করা হয়, একটা দর্শনের বিচার, জেনার বিচার কোরআন সুন্নাহর নীতিমালার ভিত্তিতে যদি করা হতো, এই সমাজে দর্শন আর জিনা থাকতো না। আজকালকে যারা বাম পাড়ায় যারা দর্শনের বিরুদ্ধে আন্দোলন করে, আপনারা জানেন না ওদের উদ্দেশ্য কি? ওদের উদ্দেশ্য হচ্ছে দর্শনের বিরুদ্ধে আন্দোলন করা মানে হচ্ছে জোর জবরদস্তি করে সম্পর্ক করার চাইতে বুঝে শুনে যদি কাউকে ভাও করে সম্পর্ক করা যায়, এই জন্যে তারা আন্দোলন করে। তারা জোর জবরদস্তির পক্ষে না, কিন্তু মিলেমিশে যদি একে অপরের সঙ্গে সম্পর্ক করে আপত্তি নাই। আমরা মিলেমিশে সম্পর্ক চাই না, আমরা সকল অন্যায় অবৈধ সম্পর্কের বিচার চাই। চান না আপনারা? সকল অন্যায়ের আমরা বিচার চাই, সকল অপরাধের বিচার চাই। সুতরাং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, এই বিধিবিধানগুলো আমাদের মানা দরকার আছে। সবাই বলেন, যদি এই বিধিবিধানগুলো আমরা ঠিক মতো, আমাদেরকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে না? দাঁড়াতে হবে না যদি বিধান না মানি? সুতরাং এতক্ষণ পর্যন্ত আমি জাহান্নামীদের যতগুলা লক্ষণ আলোচনা করলাম, এগুলো যদি আমাদের কারো ভিতরে থেকে থাকে, আমরা কি এগুলো বাদ দিতে পারবো ভাই? কথা দেন। তাহলে আজকের মূল বিষয়টা হচ্ছে আমরা জাহান্নামীদের লক্ষণ থেকে নিজেকে বাঁচাবো। নামাজ পড়বার সময় চক্ষু বন্ধ করব না, এবং প্রত্যেক দিন বাদ মাগরিব আমরা সূরা ওয়াকিআত তেলাওয়াত করব। কাউকে পাইলে আমরা সালাম দিব। সবাই বলেন, সালাম কেমনে দিবেন? সুন্দর করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম, এতটুকুন বলবেন কমপক্ষে। আর বিদায় নেওয়ার সময় বলবেন আল্লাহ হাফিজ, খোদা হাফেজ বলবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এলা বলবেন। এই যারা এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে, ওরা কি কিছু জানে? আমাদের আজকালকে স্কুলের মক্তবের, মসজিদের মক্তবের বাচ্চা, মাদ্রাসার নুরানির বাচ্চার সঙ্গে তোরা পারবে না। কথাটা বলেন না কেন? সুন্দর করে কথা বলতে পারে। ওরা মনে করছে ইংলিশ মিডিয়ামে পড়েছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে আর পড়াচ্ছে, বিশাল কিছু হয়ে গেছে। মরার পরেই দেখবেন না কি হয়েছে। কথা বলেন না কেন? কুকুরের লেজ সবসময় সোজা না হইলে মরার পরে কিন্তু সোজা হয় না, এরপরে বাঁকা থাকে না? মরার পরে বাঁকা না সোজা হয়ে যায়? এখন সোজা হয়ে লাভ আছে? লাভ নাই। সুতরাং কিছু লোক আছে, এদের কাজই হচ্ছে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে কথা বলা, এদের কাজই হচ্ছে ষড়যন্ত্র করা। তা আপনি আপনার বাচ্চাকে কলেজে পড়ান, কোনো আপত্তি নেই, ইউনিভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নেই, কিন্তু কি পড়তেছে একটু খবর নিয়ে। কথা বলছেন নি? কি পড়তেছে খবর নিয়ে। তসলিমা নাসরিন কোন মাদ্রাসা থেকে তৈরি হয়েছে? মাদ্রাসা থেকে? তাইলে কোন জায়গা থেকে? কথা বলছেন না কেন? ইউনিভার্সিটি থেকে। ডক্টর ফরিদা রহমান কোন ভার্সিটি থেকে? কথা বলছেন না কেন? তসলিমা নাসরিন তো সরাসরি বলছিল উল্টাপাল্টা, আর ফরিদা রহমান কেমনে বলছে জানেন? কথা চলে আসলো, আপনারা চিনবেন না। ও বলছিল আমি কোরআন পড়ি, 30 পারা কোরআন পড়ছি অর্থসহ, আমি বুঝছি। আল্লাহ বলছেন যে নারীদেরকে তার ভাইয়ের অর্ধেক দাও, বোনকে তার ভাইয়ের অর্ধেক দাও। আল্লাহ তো বলছেন, কিন্তু সমান সমান দিলে আপত্তি কি? কত সুন্দর যুক্তি। আল্লাহ তো বলছেন বোনকে ভাইয়ের অর্ধেক দাও, কিন্তু সমান সমান দিলে গুনাহ হবে, অপরাধ হবে। এই কথা তো আল্লাহ বলেন নাই। কথা বলেন না কেন? আমরা বলবো এই কথা যখন আল্লাহ বলেন নাই, আল্লাহ এই কথাও বলেন নাই। কেউ যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, এর একটা জুতার বাড়ির জায়গায় 100টা দিবেন, কোনো আপত্তি হবে? এই কথা তো আল্লাহ বলেন নাই। কথা বলছেন না কেন?
এই কথাগুলো কিন্তু অপব্যাখ্যা করা হচ্ছে। সুতরাং এরা ইউনিভার্সিটি থেকে তৈরি হয়েছে। এই যে বেচারা জিয়ানি নাম, জিয়া, আমি জানি না, জিয়াই বোধ হয়, উনি কোন মাদ্রাসা থেকে বের হয়েছেন? ইউনিভার্সিটি থেকে। তাইলে বোঝা যাচ্ছে আমাদের ইউনিভার্সিটির বর্তমান পরিধি, পড়ালেখার মান কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে। এখানে আমাদের মুসলিম বাচ্চারা সুন্দর মতো চলতে পারে না, নামাজ পড়লে তাদেরকে কত কষ্ট দেয়। কেন? এগুলো কি হচ্ছে? তো আপনি তো ঘুমাচ্ছেন, খবর আছে আপনার বাচ্চাগুলো কি হচ্ছে, একটু খবর আছে, চিন্তা করেন। এজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই পড়েন আমিন। আমি তরুণদেরকে বলছি, যুবকদেরকে বলছি, আমরা নামাজি হয়ে যাই 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। সবাই বলেন আমরা আজকে বাসায় গিয়ে, বাসায় মা থাকুক, যেই থাকুক ঘরের ভিতরে, দরজা দাঁড়িয়ে সালাম দেব। সবাই বললেন না? আমরা সকল অবৈধ সম্পর্ক থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। কথা বলছেন না কেন? পারবেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের শ্রমিকদের হক ঠিক মতো আদায় করব। নামাজের সমস্ত রুকুন আদায় করে নামাজ পড়ব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়েন আমিন। জাহান্নামীদের লক্ষণ যা যা বলছি আমাদের ভিতরে কি আছে? থাকে যদি কি বাদ দিতে পারবো ভাই? নাহলে জাহান্নামে যাওয়া লাগবে। এতক্ষণ আমরা যা বললাম সব কিছু বলছি মানুষের কল্যাণে, মানুষের উপকারের জন্য বলছি, ভালোর জন্য বলছি। আমরা শুনেছি ভালোর জন্য। এই কথাগুলো আমার পক্ষ থেকে আপনারা সকল জায়গায় পৌঁছে দিবেন এবং প্রত্যেক জায়গায় আপনারা যে যেখানে থাকবেন, যেই মসজিদের কাছাকাছি থাকবেন, পুরা সপ্তাহ ঢাকা শহরের সকল জায়গায় পৌঁছে দিবেন যে আমাদের বিনোদ বিবিতে প্রত্যেক জুমাবার বা দিশা তাফসীর হয়। আমরা আসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের সকল